আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজ চিন্তা করেছি বাজারে যাব, কারণ বাসা থেকে বলছে বাজারে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য, কারণ বাজার থেকে অনেক কিছু আনতে হবে। সাথে একজন বন্ধুকে নিলাম, সেই বন্ধু কী করলো, তার নাকি চুল কাটতে হবে, সেজন্য সেলুনে একটু দাম জিজ্ঞাসা করলো। তো দাম জিজ্ঞাসা করতে করতে এখন আবার বলতেছে যে আমি আসার সময় চুল কাটাবো, এখন আমাকে একটা কাজ করতে হবে, ইয়ারফোনের ব্যাটারি লাগাতে হবে। আমি খুবই মানে অবাক হলাম যে ইয়ারফোনের কখনো হয় নাকি, ব্যাটারি চেঞ্জ করা যায় নাকি। কয় যে ও বলে যে হ্যাঁ যায়, একটা দোকানে করা যায়, সেটা এই দেখুন দোকানটা। সেখানে গেলাম, আমরা দ্রুতই চলে গেলাম। ওর একটা ইয়ারফোনের ব্যাটারি চেঞ্জ করা লাগবে। তো ও বললো যে ব্যাটারি নাকি অনেক দূর থেকে আনা হয়েছে, বিদেশ থেকে। বাংলাদেশে পাওয়া যায় সম্ভবত, অনেক পাওয়া যায়। তো যাই হোক, ব্যাটারিটা সুন্দর করে চেঞ্জ করে দিল। আমরা সেই চেঞ্জ করে নিলাম সেখান থেকে। ব্যাটারিটা প্রায় দাম নেওয়া হলো 100 টাকার মতো। ও চেক দিল, দেখে যে কোনো মানে সাউন্ড হয় না। সাথে সাথে বৃষ্টি নামে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ আমরা ওখানে অবস্থান করলাম বৃষ্টির মধ্যে, আবার বাজারে চলে আসলাম। এখান থেকে আমি নিলাম তেল। আমি ওনাকে বললাম যে আমাকে হাফ লিটার তেল দেওয়ার জন্য, কিন্তু উনি সেটা বুঝতেই পারে নাই, কিন্তু সে তুলে ফেলছে প্রায় 1 লিটারের উপরে। যাই হোক, মাপ দিয়ে আমাকে 100 টাকার তেল দিয়ে দিলাম। তো এখানে আসলাম যে কি ভাই, কি বলবো ভাই, এমন দাম কাঁচামরিচে 180 টাকা, শুধু 80 টাকা কেজি, মানে পোয়া। এখানে এই পাশে আমি পটলের দাম জিজ্ঞাসা করলাম, পটল বলল 60 টাকা। আমি হাফ কেজি নিয়ে নিলাম। হাফ কেজি নেওয়ার পরে এখন তারপর আমি টাকাটা দিয়ে দিলাম। হাফ কেজি নেওয়ার পরে এখন আমাকে বলতেছে যে আরও কিছু লাগলে নেন। যাই হোক, আমি বললাম না, আর কিছু লাগবে না। পরবর্তীতে আমি বললাম যে অন্য একটি দোকানে যাই, সেই দোকান থেকে আমি জিনিসপত্র নেব। বাগুনের দাম জিজ্ঞাসা করলাম, বাগুনের দাম বললাম 100 টাকা। আমি অবাক হয়ে গেলাম, আমি বললাম 100 টাকায় আমি বাগুন কিনবো না। পরবর্তীতে সেখান থেকে চলে আসে এখানে জিজ্ঞাসা করলাম বেগুন কত, সে বলে এখানেও বলল যে 100 টাকা। হায় হায়, সব জায়গায় 100-র উপরে 100, শুধু 100, এর কম হবেই না, তো হবেই না। যাই হোক, এখানে 150 দাম জিজ্ঞাসা করলাম, বলল ওই রকম দামই 60-70, মানে 80 টাকা নিচে কোনো তরকারি নেই। ওই দোকানেও জিজ্ঞাসা করলাম, সেখানেও 80 টাকা বলল। যাই হোক, বেগুন খুব একটা ভালো ছিল না এই দোকানে। পরবর্তীতে আরেকটি দোকানে আসলাম। এইভাবে অনেকগুলো দোকান আমি ঘোরাফেরা করলাম, কারণ আমি যদি কিছু কমে কিনতে পারি, সেটা আমার জন্যই তো ভালো, কিছু টাকা বেঁচে যাবে। যাই হোক, এখানেও 100 টাকা কেজি বললো। পরে বললো যে 90 টাকা রাখা যাবে। পরবর্তীতে আমি বললাম যে না, এই মূলার দাম জিজ্ঞাসা করলাম, বললো 40 টাকা, সেখানে 30 টাকা রাখা যাবে। যাই হোক, আমি 1 কেজির মতো মূলা নিয়ে নিলাম 30 টাকা দিয়ে। পরে ভাইকে জিজ্ঞাসা করলাম করলা কত করে, সে করলার কথা বললো যে করলা 100 টাকা কেজি। পরবর্তীতে আমি নিতে গিয়ে আমি নিলাম না। যাই হোক, পরবর্তীতে বেগুন তো আমাকে নিতেই হবে। আমি সেই বেগুনের জিজ্ঞাসা করলাম বেগুন কত করে, সে বললো 90 টাকা রাখা যাবে। পরবর্তীতে আমি 1 কেজি না নিয়ে হাফ কেজি বেগুন নিয়ে নিলাম এই দোকান থেকে। 1 কেজি নিলাম, হাফ কেজি নিলাম। হাফ কেজি নেওয়ার পরে এই দোকান থেকে ফেরত আসলাম। উনি 50 টাকা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বললেন যে ভাই, আপনি তো 90 টাকা বলছিলেন, তাহলে হাফ কেজির দাম তো 45 টাকা। পরবর্তীতে উনি 5 টাকা ফেরত দিয়ে দিল। যাই হোক, সেখান থেকে আমি চলে আসলাম শাক কেনার জন্য। শাকের দাম এত ভাই, আল্লাহ, এত দাম! 2 তার শাক 20 টাকা, 10 টাকা তার, ছোট ছোট তার। তারপর আমি সিম জিজ্ঞাসা করলাম, সিমের দাম জিজ্ঞাসা করলাম, সিম বললো যে 200 টাকা কেজি। ভাই, আপনাদের ওখানে কত টাকা কেজি সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। সেখান থেকে চলে আসলাম কুমড়াও বলেছিলাম, ওটা বিলাই বলি আমরা, তো ওটাও 50 টাকা কেজি বললো। পরবর্তীতে আমার এক ফ্রেন্ডের দোকানে চলে গেলাম। সেই ফ্রেন্ডের দোকানে কিছু জিনিসের দাম জিজ্ঞাসা করলাম, বিলাইয়ের দাম জিজ্ঞাসা করলাম। সে বললো যে 50 টাকা কেজি। আমার চলবে না, আমাকে অন্য কিছু নিতে হবে। পরবর্তীতে আমি কমলির শাকের দোকানে চলে গেলাম। কমলির শাকের দোকানে চলে আসার পরবর্তীতে এই কমলির শাক 4টা 20 টাকা। ওই যে আমি যে এই শাকটা ধরছিলাম, সেটা হচ্ছে শাকটা ধরার পরে
তো ওটাও 10 টাকা 20 টাকা তার বলছিল। যাই হোক, পরবর্তীতে আমি মাছের এখানে চলে আসলাম। মাছ এখানে 50 টাকা ভাগা। যাই হোক, এই মাছগুলোর দাম বেশি হলেও ভালো। এখানে 3 ভাগা উনি বেচলো 100 টাকা। যাই হোক, আমি নিলাম না। এখানে থোরের দাম জিজ্ঞাসা করলাম, থোর 100 টাকা বললাম। আর শাকগুলো বেশি খুব একটা ভালো ছিল না, সেই জন্য নিলাম না। থোর 100 টাকা তো ভাই আমি নিব না, আমি চলে যাচ্ছিলাম। যাই হোক, যাওয়ার পরে এখন দেখলাম অনেক সব কিছুই তো দাম কম আছে, মানে বেশি বেশি। যাই হোক, আমি পরবর্তী বললাম যে আমাকে আবারও পটল দেন। আমি পরবর্তীতে আবার পুনরায় গিয়ে সেই আগের দোকানে গিয়ে আমি আবার হাফ কেজি পটল নিলাম, কারণ সেটার দামটা অনেক কম আছে। যাই হোক, হাফ কেজি পটল নেওয়ার পর আমি চিন্তা করলাম যে এখানে তো সিমগুলো আছে, সিম কত দেওয়া যাবে। যাই হোক, 200 টাকা কেজি সিমের মধ্যে উনি বললো যে 80 টাকা হাফ কেজি দাও। আমি বললাম 80 টাকা দেবো না, বলো 70 টাকা দাও। 70 টাকাও দেবো না। উনি বললো 60 টাকা দাও। আমি বললাম যে না। যে কত টাকা দিবা তুমি? আমি বললাম যে আমাকে যদি 40 টাকায় দেন তাহলে আমি হাফ কেজি সিম নিব। পরবর্তীতে বলে আমি টাকা দিয়ে চলে যাচ্ছিলাম, তখন উনি আমাকে ডাক দিল যে আচ্ছা ঠিক আছে, তুমি 40 টাকাই দাও। পরবর্তীতে আমাকে হাফ কেজি সিম 40 টাকা ধরে এত কম দিল কী জন্য আমি জানি না। যাই হোক, নিয়ে চলে গেলাম। বাজার শেষের দিকে আমি শেষ করে চলে যাচ্ছি। পরবর্তীতে আমার মনে পড়লো আমার নানি তো পান ছাড়া আমাকে বাসায় ঢুকতেই দিবে না, কারণ নানির ভাত না হলেও চলবে কিন্তু পান না হলে চলবে না। পরবর্তীতে আমি পান নিয়ে নিলাম 20 টাকার। পান নিয়ে পরবর্তীতে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই পর্যন্তই আমার ভিডিও শেষ। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে। সকলকে বাই বাই।